গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র্যাবের সাবেক 2 কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত এ 2 কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিন। 2 ডিসেম্বর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারক গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী 20 ফেব্রুয়ারি তাদের আবারও ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়। তখন ট্রাইব্যুনালে তদন্তের অগ্রগতি জানানো হবে। এর বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে এবং যাকে গুম করা হয়েছে সে গুমে ছিল 4 মাস এবং গুমের পরবর্তী কারাগারে আবদ্ধ ছিল 7 বছর। সেখান থেকে বের হয়ে এসে এই গুম ভিকটিমরা নিজেই আমাদের কাছে অভিযোগ করেছে। অভিযোগে দেখা গিয়েছে যে তাকে গুম করে নিয়ে খুব নির্যাতন করা হতো, উল্টিয়ে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে নির্যাতন করা। একটি সময় তার চোখের বাঁধন খুলে যায়, তখন সে আসামিদেরকে দেখতে পায়। আমরা যে অভিযোগগুলো গ্রহণ করেছি তার মধ্যে গুমের অভিযোগের ম্যাক্সিমাম অভিযোগে আলেপ উদ্দিনকে আনা হয়েছে। মানে সে ছিল গুমের মাস্টার মাইন্ড এবং সে আলটিমেটলি গুম এক্সপার্ট হয়ে গিয়েছে। আনুমানিক প্রায় অর্ধ শতাধিক গুমের অভিযোগে আমরা তার বিরুদ্ধে অভিযোগটি পেয়েছি। গত 13 নভেম্বর বরিশাল মহানগর এলাকা থেকে আলেপ উদ্দিন এবং একই দিনে রাঙামাটির কাউখালী এলাকা থেকে মহিউদ্দিন ফারুকীকে গ্রেপ্তার করা হয়। 28 নভেম্বর গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় র্যাবের সাবেক 2 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়েছিল।